আমাদের আমিরি জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নুরুল্লাহ ভাই, আই জিয়ান শাহজাহান ভাইয়ের ফোনে তো ছিলাম, শাহজাহান ভাই টিয়া ন ফোনে। মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই। আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনউ সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নাম ঘোষণা হয় নাই, উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল। লোহাগাড়ায় 100 কোটি, সাতকানিয়ায় 100 কোটি বাস্তবায়ন করার জন্য লোহাগাড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জামাত ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আর ভবিষ্যতে এই রকম সুযোগ আমাদের আসবে না। পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন, বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমাদেরকে বলতে হবে আল্লাহ হযরত দেলোয়ার হোসেন সাঈদীর কথা। সমস্ত এলাকায় এটা কোনো সাংগঠনিক ভাবে প্রটোকলের ব্যাপার না। সাঈদী সাহেবের প্রতি তৌহিদি জনতার যে আবেগ, এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা বলবেন বুথ সেন্টারের ছোট্ট ঘরের মধ্যে সাঈদী সাহেবের চেহারাটা একটু আপনারা খেয়াল করবেন। এই কথাটা বলতে পারবেন না? ভোট দিতে যাবেন, আল্লামা সাঈদী হযরত সেখানে উপস্থিত থাকবে, তার চেহারাটা একটু খেয়াল করবেন। অন্য মার্কায় ভোট দিতে পারবেন না, সাঈদী সাহেবের দাঁড়িপাল্লা মার্কায় আপনাকে ভোট দিতে হবে। এই কথা যদি মহিলাদেরকে বলেন, একটা ভোটও বাইরে যাবে না।